নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি এগলেস চকলেট কেকের রেসিপি শেয়ার করব। খুব সহজেই বাড়িতে একদম নরম তুলতুলে কী করে চকলেট কেক বানিয়ে নেওয়া যায়। একদমই এগলেস করব এটা। এখানে আমি নিয়েছি উষ্ণ গরম দুধ, 1 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম। প্রথমে বাটার মিল্কটা আমি তৈরি করে নিচ্ছি উষ্ণ গরম দুধের মধ্যে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘরে পাতা টক দই। টক দইটা দুধের উষ্ণ গরম দুধে দিয়ে 2 মিনিট আমি ঢেকে রেখে দিলাম। বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে। 2 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। বাটার মিল্কটা আমার তৈরি হয়ে গেছে। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে বাটার মিল্কটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা তেল। একদম ফ্লেভারলেস তেল নিতে হবে, তেলে যেন কোনো গন্ধ না থাকে। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি। মেজারিং কাপ না থাকলে যে কোনো একটা বাটি নিয়ে, একরকম বাটি নিয়ে বাটির মাপে তোমরা সব তৈরি করে নিতে পারবে। চিনিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নিচ্ছি। ময়দা আর কোকো পাউডারটা আমি চেলে নিচ্ছি। ময়দা নিয়েছি আমি এখানে 1 কাপ। একই বাটির মাপ করে আমি সব নিয়েছি। ময়দাটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি। ময়দাটাকে আমি চেলে নিয়েছি। কোকো পাউডারটাকেও আমি চেলে নিচ্ছি। কোকো পাউডারটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। বেকিং সোডাটা একদমই অল্প পরিমাণে দিতে হবে। যে বাটার মিল্কটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই বাটার মিল্কের মধ্যে আমি ময়দা আর কোকো পাউডারের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। বাকি পুরোটা মিশ্রণ আমি ঢেলে দিচ্ছি। ব্যাটারটা একভাবে মেশাতে হবে, এরকম উল্টো পাল্টা করে দেওয়া যাবে না। যেহেতু চকলেট কেক, ভালো কালার আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কফির গুঁড়ো। কফির গুঁড়োটা 1 চামচই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আর যদি তোমরা ডার্ক কোকো পাউডার ব্যবহার করো তাহলে কফির গুঁড়োটা না দিলেও চলবে। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখো, এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে কেকটা বসিয়ে দেব। যে বাটিতে কেকটা বসাবো সেখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। নিচে আমি একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। তেলটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি। একদম নরম তুলতুলে স্পঞ্জি বানানোর জন্য আমি এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এই ভিনেগারটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে বসিয়ে দিতে হবে। আগে থেকে ভিনেগারটা দেওয়া যাবে না। ভিনেগারটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। দুবার আমি একটু ট্যাপ করে নিয়ে একটু বসিয়ে দিচ্ছি। আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারটা আমি একদম প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে নিয়ে এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি।
কেকের বাটিটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি। এখানে গাস্কেট আর সিঁড়িটা আমি খুলে নিয়েছি। তিরিশ থেকে 35 মিনিটের মতো লাগবে। গ্যাসের হিটটা আমি একদমই কমিয়ে দিচ্ছি, লোতে দিয়ে 30 থেকে 35 মিনিট পরে দেখব কেকটা তৈরি হলো কিনা। চকলেট কেকটা আমার রেডি হয়ে গেছে। আমি তোমাদের ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আমি একটা চাকুর সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, দেখো একদম নিচের থেকে নেমে যাচ্ছে, কতটা সফট হয়েছে। আমার এই কেকের রেসিপিও তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।